আবার একদল যুবক আছে যাত্রা লাগায়, জুয়া লাগায়, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, হিরোইন খায়। তাদেরও জ্ঞান আছে, আল্লাহর কসম করে বলি তাদের জ্ঞানটা ভালো জ্ঞান না, ভালো জ্ঞান না। 40 বছর পর্যন্ত নবীর কোনো শত্রু ছিল না, পেয়ে গেল কোরআন। আবু জাহেল উতবা সাহেবদেরকে একটা উঁচু পাহাড়ের কাছে নিয়ে রাসূল আমরা ডাক দিলেন, ঘন্টা ধ্বনি বাজালেন, আজকে মাহফিল হবে, মাইকিং করা হলো। তখন মাইক ছিল না, দুইটা ভাবে মানুষগুলোকে ডাকা হতো। একটা হলো ঢোল বাজানোর মতো আওয়াজ দেওয়া হতো, আর একটা হলো ঘন্টার মতো ধ্বনি বাজানো হতো। আল্লাহর বান্দারা বিশ্ব নবী আওয়াজ করলেন, লোকেরা এসে দাঁড়িয়ে গেল। এইরকম উঁচু পাহাড়ের উপরে উঠে নবী আমার প্রথম প্রশ্ন করলেন, আরবের লোকেরা তোমরা বলো আমাকে কি হিসেবে জানো তোমরা? আরবের সব লোকেরা বলল, তুমি তো আল আমিন। একটু মারহাবা বলেন। তুমি তো আসাদিক, কোনদিন মিথ্যা কথা বলো না। দরদের নবী তখন বললেন, সত্যি তোমরাই যদি আমারে আল আমিন বলো, আমি তোমাদের জানাই দিলাম আল্লাহর পক্ষ থেকে একটা গ্রন্থ নাজিল হয়ে গেছে, তার নাম হলো আল কোরআন। আবু জাহেল তাওরাত কিতাবের জ্ঞান রাখতো। আবু জাহেল বলল, বলো তোমার কোরআনটা কেমন? আল্লাহ রাসূল বললেন, হুদাল লিন্নাস, কোরআন হলো মানুষের জন্য হেদায়েত। আবু জাহেল বলল, কোরআন মানলে কি হবে? রাসূল বললেন, হুদাল লিল মুত্তাকিন, কোরআনটা মানবে তো তারা মুত্তাকি হয়ে যাবে। মারহাবা বলা দরকার। এমন সময় আবু জাহেল উতবা সাহেবরা মিলে এক বাক্যে বলল, বুঝতে পেরেছি আব্দুল্লাহর বেটা, এতদিন বাপদাদার ধর্ম আমরা পালন করেছি, সেই বাপদাদার ধর্মে সুনকালি লাগানোর জন্য তুমি আজকে কোরআন থেকে দাওয়াত দাও। তার মানে হলো কোরআনের দাওয়াত আপনি যখনই দিবেন, আরবের লোকেরা রাসূলকে পাগল বলে গালি দিয়েছে। আপনারা বলুন তো আল্লাহর নবী কি আসলে পাগল ছিলেন? আর একটু জোরে বলেন। আল্লাহ বলেন, বন্ধুরে ওয়ামা সাহিবিকুম বিমাজনুন। আকাশেরই তারাগুলো ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে। রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। মারহাবা বলেন। আকাশেরই তারাগুলো ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে। রসুল এসেছে, হাবিব এসেছে, রহমত এসেছে, বরকত এসেছে। আল্লাহ রাসূল কোরআন পাওয়ার কারণে মানুষগুলোকে দাওয়াত দিলেন কোরআন দিয়ে। আল্লাহ সেটাও বলে দিলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। নবী আমার বললেন, উত্তম হিকমত সহকারে মানুষগুলোকে কোরআনের দিকে ডাক দিলেন। আল্লাহর বান্দারা বুঝবেন ভালো করে, 40 বছর পর্যন্ত নবীর কোনো শত্রু ছিল না। কোরআন পাওয়ার কারণে, কোরআনের দিকে দাওয়াত দেওয়ার কারণে রাসূলকে শত্রুতা তৈরি করে তাকে পাগল বলা হলো। 2 নম্বর হলো আল্লাহর নবী দাওয়াত দিলেন কোরআন দিয়ে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, বন্ধুরে বলে দাও ওই ব্যক্তির কথার শেরকার কথা উত্তম হবে, ভালো হবে, যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর কথা আহ্বান করে। তার মানে হলো দুনিয়ার কোনো ডাক ভালো না, দুনিয়ার কোনো ডাক কল্যাণময় ডাক হবে না। একমাত্র আল্লাহর দিকে আহ্বান করা হলো সবচেয়ে বড় ভালো কাজ। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ বলেন, বন্ধুরে বলে দাও তোমার আমি কেন পাঠালাম তুমি কি জানবা না? আল্লাহ নিজেই বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক
ليظهره على الدين كله ولو كره المشركون আল্লাহু আকবার। আওয়াজ কমে গেছে গো, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বন্ধুরা আমি তো সেই সত্তা, তোমার মত